দুইবার জোড়ার এই বাচ্চাটা মানে এত পরিমাণ রাগী হয়েছে, চোখ ফুটছে কিন্তু আপনার 2 দিনের মতো হয়েছে। ঠিক আছে, এই তুমি এত রাগী কেন? হ্যাঁ, এত রাগী কেন? এত রাগী কেন? নুরিরে ওর ভিতর দিয়ে দিব, দেখি কি অবস্থা হয়। যাও নুরি। হে কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। দেখেন কি হয়েছে, এইখানে ঘুঘুর বাচ্চাটা ঘোরাঘুরি করতেছে, ভিতরে খাবার দিছি। তো ঘুঘুর বাচ্চাগুলো যেহেতু এখন বাইরে বের হয় এবং ওরা ওদের মনের মতো ঘোরাঘুরি করে, ওই কারণে বাইরে ওরা পুরো ছাদ ঘুরে। তো এখন এখানে চলে আসছে, বাট ও খাবার খুঁজে পাইতেছে না। ও ভিতরে ঢুকতে চাইতেছে বাট পারতেছে না। ঘুরে জাস্ট একটু হেল্প করতে হবে আমার। আমি হাঁটতেছি আর আস্তে আস্তে সামনে যেতেছে এবং ইয়েস, ফাইনালি ওর জায়গায় চলে আসছে। এবার খাওয়া দাওয়া হবে, দুমায় খাওয়া দাওয়া হবে। ওয়েল, এইখানে আসলে খারাপ লাগে। এটা মেবি ফিমেলটা। হ্যাঁ, ও যতক্ষণ পারে তা দেয়, তা দেওয়ার পরবর্তীতে বাইরে এসে খুব বেশি পরিমাণ চেঁচামেচি করা শুরু করে দিছে। ওর পার্টনারেও খুবই মিস করতেছে। এই হচ্ছে ব্যাপার। এত সুন্দর করে ডিম দিল, এর আগের বারও ডিম দিছে। এর আগের বারও ডিম দিয়ে যেটা করছে সেটা হচ্ছে যে বাইরে সব ডিম দিছে, ভেঙে ফেলছে। আমি আবার যেগুলো বাইরে থেকে ধরতে পারছি ওগুলো আবার ভিতরে দিছিলাম হাড়ির, বাট ওগুলো ফেলে দিছিল। বাট এবার 4টা ডিম দিচ্ছে, 4টাই ঠিকঠাক মতো তা দিতেছিল। আনফর্চুনেটলি নটটা মারা গেল। বাইরে এসে প্রচুর পরিমাণে ডাকেও। আর নিচের এই জোরে একটু সভ্য হয়েছে। এই যে আগের ডিমটা দেখাইছিলাম আপনাদের, এই যে খোসা। এখন এখানে 2টা ডিম আছে। হ্যাঁ, 2টা ডিম আছে। তো এই যে 2টা ডিম আরও দিবে মেবি, দেখা যাক। যেহেতু ওপরে তো 4টা দিছে, ও 3টা দিল, আরও দেওয়ার কথা। ওয়েল, বাট নটার জন্য খুবই খারাপ লাগতেছে। আর এইখানে ঘুঘু জোড়ারে তো আটকাই দিছি, কারণ ওদের ডিম ফুটবে, বাচ্চাগুলো যায় ডিস্টার্ব করে। আর এখানে আমি ওরে নিচে নামাই দিব, কারণ এই বাচ্চাটারে খাওয়াইতে হবে আগে। ওয়েল, আর এইখানে যদি আসি, সব কবুতরের ডিম ফুটে গেছে। এটা হচ্ছে সবজি জোড়ার বাচ্চা, 2টাই ফুটে গেছে। এই যে ডিম, এইখানে খোসা, দেন এইখানে দুইবার জোড়ার এই বাচ্চাটা মানে এত পরিমাণ রাগী হয়েছে, চোখ ফুটছে কিন্তু আপনার 2 দিনের মতো হয়েছে। ঠিক আছে, এই তুমি এত রাগী কেন? হ্যাঁ, এত রাগী কেন? এত রাগী কেন? দেখছেন অবস্থা। ফার্স্টে ঠুকুর দিয়ে পারেন, আর এখন খাবারের জন্য কীরকম করতেছে। এই তুমি আমাকে ফার্স্টে ঠুকুর দিছো কেন? হ্যাঁ, কিউট 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 কিউট। এখন দেখছেন, আগে ঠুকুর দিছে, এখন দেখে জোরে আমি আদর করতেছি, এখন খাবারের জন্য কীরকম করতেছে। ওকে, তোমার প্যারেন্টস খাইতেছে, তোমার খাওয়াবে একটু পরে। আর এইখানে 3rd টাইম ব্রিডিংয়ের গোল্লা জোড়া, পরবর্তীতে এইখানে হুচু পুচু। আজকে ওদের জোড়া দিব। হ্যাঁ, খাবার খাচ্ছে, খাক। আর এই হচ্ছে হুচু পুচু, খুবই 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 দারুণ একটা কবুতর। এত পরিমাণ যত্নশীল, তোমার বাচ্চাদেরকে দেখাবে। ওই যে দেখেন হুচু পুচু 2 বেবি। থাক থাক থাক। হুচু পুচু যেভাবে নাড়াচাড়া করে ভয়ই লাগে। দেখি, ওই যে ওদের 2টা বেবি। থাক থাক থাক, আর ডিস্টার্ব করবো না। আর এখানে সবাই খেতে ব্যস্ত। ওয়েল, এই নটটা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ টাইপের। হ্যাঁ, মানে এই মাদিটারে, অ্যাডপশনের মাদিটারে পুরো জ্বালায় ফেলছে। ঠিক আছে, তো এই খাবার খাওয়ার মধ্যে আমি যে কাজটা করব, নুরিরে ওর ভিতর দিয়ে দিব, যে অলরেডি ও ডাকা স্টার্ট করছে। হ্যাঁ, নুরিরে ওর ভিতর দিয়ে দিব, দেখি কি অবস্থা হয়। যাও নুরি। আমি জানি জোড়া নিয়ে নিবে, কেননা নুরিও ফুলফিল রেডি জোড়া নেওয়ার জন্য। এই নটটার একটাই প্রবলেম, পাখাতে প্রবলেম, আদারওয়াইজ ঠিক আছে। দেখা যাক এখন ওরা ডিম বাচ্চা কীরকম করে। তবে যদি মেটিং করা দেখতে পারতাম, সেক্ষেত্রে সবচাইতে বেশি শান্তি পাইতাম, যে অ্যাকচুয়ালি নটটা ঠিকমতো মেটিং করতে পারে কিনা। যদি পারফেক্টলি মেটিং করতে না পারে, সেক্ষেত্রে তো পুরা ধুমে ধরা। এখন আমার দেখতে হবে পারফেক্টলি মেটিং করতে পারে কিনা। ডাক টাক সব কিছু ঠিক আছে, বাট আমার মেটিংয়ের দিকে নজর রাখতে হবে। আর যদি ডিম জমে যায় তাহলে তার কোনো কথাই নেই।
ওয়েল, নুরি খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। আর এখানে গোল্লা মাদি খেয়ে আবার দৌড় দিছে। প্রায় 1 বছর হবে নুরি জোড়া ছাড়া ছিল। দেখা যাক, ওদের জোড়া দিলাম। আমি জানি দুই টাইপের শার্টিন। দেখা যাক কী হয়, ওদের ব্রিডিং কীরকম করে। নুরি আবার ঠুকুরও মারে। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা যাক পরবর্তী ভিডিওগুলোতে ওদের আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস। নমস্কার।